উঠিয়া হইলা আমিরুল মুমিনিন হযরতে ওমর আমার জবাব হইল এই বেটিয়ে 3 রাত বাদে 4 নম্বর রাত জামাইরে তাই খান্দাত ফাইতো ওখান কই দিক্কত হইল উমরে কইলা কোন দলিলে গো দলিল কিতা আনা দলিলে মাথি লইব না আনা দলিলে দেখাই তো মারতে পারে কোন দলিল প্রমাণ কি দেখাও দেখলানি কুরআন তোকে এবার বললিস রে কুরআন আছে লিখিতা আছে খোসায় فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع বিয়া করো যে বেটি ভাল লাগে 2 3 গুসাই রোগিয়া শেষ সেই রোগিয়া শেষ না ফাঁস আছে না সেই রোগিয়া শেষ তাইলে সাইর বিয়া যখন নাকি আল্লাহ কইছেন তে বুঝাদার প্রত্যেক বেটিয়ে 3 রাত বাদে বাদে 1 রাত জামাই হইতো 3 রাত বাদে 1 রাত হো বেটি হইতো বাড়ি হইতো কইলা ও কথা ঠিক এখন কইয়া দিলা তো তুমি কই দিও তাই 3 রাত বাদে বাদে 1 রাত আইতা তাই ও বেটি হয় 4 রাতে 1 রাত 4 রাতে 1 রাত 4 রাতে 1 রাত কুরআন তাকে ধরে বার করছে নিচু কাইয়া কুরআন আছে সুবহানাল্লাহ ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر اجلاس উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে রাত 10টার সময় দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক এবং সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে 12টা করি শীতালঙ্গিয়া মাদ্রাসা ও তজ্জিবিয়া এতিমখানার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আপনারা অনেকক্ষণ থেকে বয়ান শুনিয়ে আসতেছেন এখন আর খুব বেশি লম্বা বয়ানোর সময় নাই জলসার শেষ দিক পড়ে গেছে কোরআনে করিম আমাদের সামনে এই কোরআনে করিম পড়তাম এবং এটা নিয়ে চিন্তা করতাম গবেষণা করতাম যে কোরআন একটা অক্ষর হলে কতটা নেকি পাওয়া যায় কমপক্ষে 10 ওজুর সঙ্গে যদি পড়তে 100 নেকি পাওয়া যায় ওজু ছাড়াও কোরআন শরীফ পড়া যায় তবে ভালো হলে ওজু করে পড়তাম কিন্তু কোরআন শরীফ বিনা ওজুয়ে পড়া জায়েজ নাই কিতাব না ওলা নাই মসলা তো ওলা দেখুন যেন এখন কিন্তু আরো ঘুরে বার হয়ে গেছে কইতিরা কোরআন শরীফ বিনা দিয়ে সোয়া যায় এটা উঁচু দিলি আমার কাছে মোটামুটি নয়া কতটা নয়া নয়া মুম্বা কত নয়া নয়া দল হল ভারত কোরআনে করিম বিনা দিয়ে সোয়া যায় যখন প্রশ্ন করা গেল কোরআনের আয়াত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন 27 নম্বর ফারাত এই আয়াতের অর্থ কি যে আয়াত থেকে বোঝা যায় কোরআনে করিম পবিত্রতা অর্জন ব্যতীত সোয়া জায়েজ নাই আপনি যে এক আলিম হইয়া যে আপনি হন ডাক্তার হইয়া যে আপনি হন বিনাও দিয়ে জায়েজ খিলা হন কোন দলিল দিয়ে এটা উত্তর দেওয়া লাগবে না দেখো কাকিদাত উত্তর দেব এটা উঠিয়া হইতেছে ইকান ই কুরআন নাই
যে কুরআন পবিত্রতা অর্জন ব্যতীত ছোঁয়া জায়েজ নাই, ইকান আমরার সামনে দেখান ইকান নাই, ইকান হইল কি মূল যে লৌহে মাহফুজ যে কুরআন হহান অর্থ আরো হলো আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আরশে আযীম যে কুরআন হও কুরআন অর্থ। আমার প্রশ্ন হইল, ঠিক আছে তোমার কথা মানলাম হও কুরআন, তাইলে হি কুরআন কেন আমরা কেউ কোনোদিন ফাইল নিবা জীবনেও হইতাম না, মরিয়া জিন্দা হইবে কুরআন হইতে নাই। তাহলে আমরার সামনে যে আয়াত তিলাওয়াত করা গেল, যে আয়াত আছে, এটা তো আমাদেরকে বিধান দেওয়া হইতেছে না। কোরআন শরীফ বিনা বুঝিয়ে ছোঁয়া যায় না, হিকান তো জীবনেও কোনোদিন পাইতাম নাই, তো হিকান অর্থ কিলো হইব তো বুঝাদার ওখান অর্থ। আপনারা এখনো মুড়ো গেছেন না, ইকানো বহুত মুড়ে দি মারে। ইমাম আহমদ ইবনে হাম্বলে মাইরে খাইছেন আমি কোরআনের কারণে। কোরআন এটা মখলুক না মখলুক নাই। আল কুরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মখলুক। এটা মাইরে খাইয়া শেষ, তুমি আর নোয়া ফদাইও নাই এখনটা, এটা শেষ হয়ে গেছে, এটা দিন শেষ। সমস্ত দুনিয়ার মানুষ এই কথার মধ্যে, আপনার উলামায়ে কেরাম ইত্তেফাক এই কথার মধ্যে, এই আমাদের সামনে যেই কুরআন, এই কুরআনও সেই কুরআন। আপনারা দিকে আমরা দেশ শেখ মুজিবুর রহমান সাহেবের ফটোর লোকে যদি কেউ বেয়াদবি করে, মনে করকে মানে লাগতাইছে, ই হইয়ার না লাগতেই বলে দেখি একজনে যদি লাগতায় তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হইব কি না, কিন্তু এই হেন না তো হেন তো হব ঠিক নাই। শেখ মুজিবুর রহমান সাহেব কবরে, কিন্তু আজ যদি তার ফটোর মধ্যে যদি কেউ লাগতায়, কেউ বেয়াদবি করে, তাহলে থানার পুলিশে দরিয়া নিব না, নিত নাই নিব। হেনে এই তো হেন নাই ওলা নাই হেনে নিত বলে এর লোকে বেয়াদবি করা মানে হেন লোকে বেয়াদবি করা ওখানে নাই নিত। তাহলে এখন এই কোরআন, যে কোরআন আমাদের সামনে, এই কোরআন সেই কোরআন, এই কোরআনের সঙ্গে বেয়াদবি মানি সেই মূল কোরআনের সঙ্গে বেয়াদবি। তাহলে যে হইব এই কোরআন বিনাও দিয়ে ছোঁয়া যায়, তাহলে হাও কোরআন বিনাও দিয়ে ছোঁয়া যায়। ও ভাই এটা বারোই গেছে নানি কতটা বারো ভাই। তাহলে শরীয়তের দলিল ওই মোট 4টা। যে কোনো সমস্যা বাদন আপনি দেখতা কোরআন তার সমাধান আছে। পয়লা নম্বর কোরআন যদি তালাশ করিয়া না পাইন তে দেখতা হাদিসও আছে, হাদিসও যদি পাইন না তে দেখতা ইজমাত আছে, ইজমাত যদি পাইন না তে কিয়াস হতে কইতা। এই 4টার ভিতরে সারা দুনিয়ার সব কিছু ঢুকায়, এর বাইরে একটা সারা ইজমাত। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, আমরা হানফি মযহবের ইমাম মুহাম্মদ সাহেব, মানুষ খুব সুন্দর আসলে, উলামায়ে কেরামে জানো খুব সুন্দর আসলে। ইমামে আবু হানিফা পড়াইতা, তার সামনে বইতা, তুমি সাইটে বইও, আওড়ে বইও, তোমার চোখের সামনে দেখি না দেন। কারণ যেটা বেটিন তোর দাড়ি উঠছে না, এটা বেটিন তো লাগান, এটা দেখলে চোখে হরকত করে, দেখানি ফরেজ গাড়ি। আমরা অত ফরেজ গাড়ি আসেনি, কিতে হইল আমার দিলে লড়ে না, তুমি ফিরিস চাইছেন দিলে লড়ে না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, তাই ইমাম মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে বইতা না। যেদিন দেখছেন দাড়ি উঠে গেছে, কিলা দেখলা খাইছেন রুই দিয়ে দিয়ে দেখছেন, চেয়ার দেখছেন, দেখছেন মোহাম্মদ সাহেব দাড়ি উঠে গেছে, ওই বাবা তোমার তো দাড়ি গেছে, এখন সামনে আই গেছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর মানুষ। এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি
ফিকহর কিতাব 6টা লেখছেন, এলা সিহা সিত্তা, হাদিসের বড় বড় কিতাব 6টা, ফিকহর কিতাব বড় বড় 6টা, এটা সব লেখা ইমাম মুহাম্মদ সাহেব। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বড় আলিম না ছোট আলিম? আমরা নজরুল আলিম মাহফিলে আল্লাহ বড় আলিম মাহফিলে তার কাছে মিটার আছে বাবা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি কাছে এক বেটা আইছে, মশলা দিকেইতে করি মশলা আলিম হল গেছে দিকে নেন, আলিম হল গেছে টাকা করতে যায়নি, বেটা টাকা দিব না, টাকা কয়টা দিত ঢোকা কি আনার তৈয়ার হইছে। উলামায়ে কেরামের কাছে যাই মশলা বিকাইবার লাগি, আলিমর কাছে টাকা করতে যাই না, বেটায় বেতন বার 3000 তোমারে খিতা দিতই নো আইলা দেও নো ঢোকা কি আনার তৈয়ার হইছে। শিল্পপতির কাছে খরদারাত দিতাই, হিকে টাকা রুদি করে টাকা দিত, আমরা ইলিম রুদি করে ইলিম দিতাম আমরা। হ্যাঁ আইসে টাকা রুদি টাকা খুঁজে তাইছে। ইমাম মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই তো বড় আলিম, একদিন এক বেটা আইছে এক মশলা লইয়া, তাই খিদাত বুদ্ধি সুবহানাল্লাহ আলিম হল বেয়া করলি। উলামায়ে কেরামের এখন ও জায়গা থেকে শুরু যেন তোমার শেষ। আলিমর অন্তরে শুরু মাত্র, তুমি আর আলিম দিবে চাইও না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বেটা আইছে, হুজুর আমার মেয়ের বিয়া লাগছে, এখন বহুত মাত আছে আমার ফুলির বিয়ার, কিন্তু আমি তো রাজি হইলাম না, আমার মন বর না, আর মানুষে আমার বদনাম করতে, আমি বলে বকিল দেইনুন বিলে দিতাম না, যৌতুক বিলে দিতাম না। ও এক বেটারে কথা প্রসঙ্গে উঠিয়া কইছে, এই হুন আমার ফুলির বিয়ার আসমান এবং জমিন যতটা আছে প্রত্যেক জিনিসের এক এক আইটেম আমার ফুলির বিয়ার দিন, খোদার কসম। হুজুর হয়েছি তো সুখে হয়েছি, এখন তো কথা হইয়া চিন্তা করলাম বলে রে সকলটা তো দিতাম পারতাম না, আসমানের শান তো দিতাম পারতাম না, তেরা তো দিতাম পারতাম না, সুরুজ তো দিতাম পারতাম না। হুজুর এখন খুদার কসম খাইছি, কসম খাইছি, কসম খাইলে কসম এটা পুরা করতে হয়, কসম খাইলে পুরা করতে হয় না, পুরা করতে হয়। যদি বাঙ্গো দেখিতা কফারা দেওয়া লাগবে না, কসম খাইছ জীবনও মাইল লোকে কোনোদিন মারতাম না, তো পুরা করতে হয়নি না। কসম খাইছ জীবনেও কোনোদিন গান বাজনা বাজাইতাম না, অটল মজবুত থাকি হুরা হরিও। আর কসম খাওয়া যদি জীবনেও নামাজ পড়তাম না, তেগু বাঙ্গিলিতে কসমর কফারা খিতা জানো 10 মিসকিন খাওয়ানি, ওলা নাইনি কোরআনও আছে 10 মিসকিন খাওয়ানি, বলে আমার রান্না এলাও নাই, মিসকিন খাওয়াইতাম বলে, বলে টেকা দিলাম 10 মিসকিনদের টেকা দিলাও, এক মিসকিনদের দেও এক ফিতরার আন্দাজা, 10 মিসকিনদের 10 ফিতরা, ধরো ফিতরা 70 টাকা, তাহলে 700 টাকা কত হইব? বলে টেকাও নাই, খাইলিছি কসম টেকাও নাই, কিতা করতাম বলে 3 রোজা রাখো, কসমর কফারা। ইমাম মুহাম্মদ সাহেব হুজুর কসম তো খাইছি জুসে, এখন তো চিন্তা করে কসম এটা পুরা করতাম কিনা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, ও আল্লাহর বান্দা চিন্তার কোনো কারণ নাই, তুমি বসো আমার সামনে, তুমি এক কাম করিও, কোরআন শরীফ এক কপি খরিদ করিয়া তোমার ফুলির বিয়া তো যৌতুক হিসাবে দিলাইও, আর কিচ্ছু দেওয়া লাগবে না। ও ভাই দেখলেন ও তো বাদাই নিছে, সুবহানাল্লাহ, ইলম থাকলে ওলা হারা যায়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ সমাধান দিছেন, কুরআন নজর করছে, দেখি যে এগুলোর জবাব কি আনো হওয়া যায়। কুরআন আয়াত আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এর বাদে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। দুনিয়ার যতটা আছে সারা কুরআনও আছে, সকলটা কুরআনও আছে, তে কুরআন দিলে সকলটা দিলেই দেখেন, কুরআন দিয়ে সমাধান দিছেন নি, কুরআন দিয়ে সমাধান। কুরআন অনেকটা কিতাব, বড় বড় সমস্যার সমাধান কুরআনে দিয়া দে। পড়বা, পড়ার লোকে লোকে গবেষণা করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক বেটি এসে,
আইয়া হইরা বাবা উমর, আমিরুল মুমিনিন উমর, আমি আইছি, আমার জামাই সারাদিন তখন খামো আর রাই তুলে খালি নমাজ হলোই, আমি আমার জামাইয়ের খেদমত করতাম না। সারাদিন তাকে বেটা খাবো, রাই তুলে খালি নমাজ, এখন আমি আমার জামাইয়ের খেদমত করতাম না, করতাম না। উমরে হইলা বালা করে খেদমত করিও। জবাব দিছ হযরত আলী আসলা সামনে বোন, তাই কইলা আপনার জবাব বুঝবেন না হইছে করি। বেটির প্রস্তর মূল লক্ষ্য উদ্দেশ্য কি ওখান বুঝা লাগবো। বেটিয়ে বুঝাইতো চার আমার জামাই আমার খান্দাত আইন না, সারাদিন তখন রুজিত আর রাইত হলে খালি নমাজ আমি ভাই না, ওখান বেটিয়ে বলছি। হলো রাডার সমান নাই। হযরত উমরে হইলা তে তুমি জবাব দেও, ও তখন বুঝছো যেগুলা তে তুমি দেও, আমি তো বুঝছি না, আমি তুমি বুঝছো তে তুমি জবাব দেও। উঠিয়া হইলা আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার জবাব হইল এই বেটিয়ে 3 রাত বাদে 4 নম্বর রাত জামাইরে তাই খান্দাত ফাইতো। ওখান কই দিক্কতই নেই। উমরে কইলা কোন দলিলে গো? দলিল কিতা? আনা দলিলে মাথি লইব না, আনা দলিলে দেখাই তো মারতে পারে। কোন দলিল? প্রমাণ কি দেখাও? দেখলানি কুরআন তোকে এবার বললিস, কুরআন আছে, কিতা আছে খোসাই فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। বিয়া করো যে বেটি ভাল লাগে, 2 গু 3 গু 4 গু, 4 রোগিয়া শেষ, 4 রোগিয়া শেষ না, ফাঁস আছে না, 4 রোগিয়া শেষ। তাইলে 4 বিয়া যখন নাকি আল্লাহ কইছেন তে বুঝাদার প্রত্যেক বেটিয়ে 3 রাত বাদে বাদে 1 রাত জামাই ভাইতো, 3 রাত বাদে 1 রাত হু বেটি ভাইতো, বাড়ি হইতো। কইলা ও কথা ঠিক, এখন কইয়া দিলা তো তুমি কই দিও, তাই 3 রাত বাদে বাদে 1 রাত আইতা তাই ও বেটি হয় 4 রাতে 1 রাত, 4 রাতে 1 রাত, 4 রাতে 1 রাত। কুরআন তাকে ধরে বার করছে নিচু কাইয়া, কুরআন আছে সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু কুরআনে বিদ্যমান, তবে তোকেই বার করা লাগবে, তোকেই বার করতে ভারত দি বার করতে। ও আমার ভাই, কুরআনে কারীম সম্পর্কে আল্লাহ ফরমায়েন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কুরআন চিন্তা ও ভাই সকলটা কুরআনের ভিতরে।